প্রতিবাদ করাটা আমি জীবনের অমোঘ সত্যি বলে মানি। মান সম্পর্কে হুঁশ থাকলে তবেই সত্যিকারের মানুষ হয়। ওর বাড়িতে ওকে নানা রকম বিধি নিষেধ মেনে চলতে হয়, আমি সেটা জানি। ওর না আসার কারণটা হলো তাই। উনি সংকোচবশত সেটা বলতে পারেননি। বৃদ্ধ বয়সে মানুষের ভূমিকাটা হয় খানিকটা কুকুরের মতো, সে বাড়ির পাহারাদার। কথাটা কাউকে বলা না গেলেও কথাটা সত্যি। ভদ্রমহিলা আমাদের পাশের পাড়ায় থাকেন। কোন বাড়ি? বাড়িটা তো আমি ঠিক চিনি না, রাস্তায় বাধ্য হয়ে দেখেছি ওকে। আর দুবারই একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি। কি লক্ষ্য করলে? দেখলাম বাজার থেকে ফিরছেন, হাতে দুটো ভারী ভারী ব্যাগ নিজেই টেনে আনছেন। বেশ কষ্ট হচ্ছে, দেখি বোঝা যায়। কষ্টের ছাপটা মুখে আছে, মানে দেখলে মায়া হয়। দেখো, বাজার যখন নিজেই করেন তার মানে সংসারে উনি একা, কোনো হেল্পিং হ্যান্ড নেই। আর যেদিন বাজার করেন একটু বেশি করেই করেন, যাতে পরে 2-3 দিন আর বাজার করতে না হয়। এই যে দুটো ব্যাগ টেনে নিয়ে ফেরেন, একদিনও কিন্তু রিক্সায় উঠতে দেখিনি। তার মানে অবস্থা নিশ্চয়ই ভালো নয়। না না, সেটা বলা যায় না, অনেকেরই রিক্সায় উঠতে অসুবিধা হয়। ওই তো ভদ্রমহিলা আসছেন। কোথায়? ওই যে হেঁটে আসছেন না। ও এই মহিলা? হ্যাঁ। আর উনি তো রোজই মর্নিং ওয়াক করেন। আমার সঙ্গে পরিচয় আছে, নাম হচ্ছে আশালতা। তাই? ডাকো না একবার, পরিচয় করি। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। আসুন না, এখানে একটু বসবেন, খানিকটা তো হেঁটেছেন, বসুন। আমার নাম মণিমা সান্যাল। নমস্কার। নমস্কার, আমি আশালতা সরকার। আচ্ছা। এই প্রথম পরিচয় মণিময়ের সঙ্গে আশালতার। রোজই প্রায় দেখা হয় দুজনের, একসঙ্গে দুজনে হাঁটেন পাশাপাশি, বসে কথা হয় সেই একই জায়গায়। আশালতা জেনে গেছেন প্রেসিডেন্সি কলেজ থেকে রিটায়ার্ড বাংলার অধ্যাপক মণিময় সান্যাল বিপত্নিক। আমারও এক ছেলে আর ছেলের বউয়ের সঙ্গে থাকি আমি। বাড়িটা আমার স্বামী তৈরি করে গেছেন। তো আপনার ছেলে বাজার যায় না? আপনিই তো দেখি বাজার করে নিয়ে আসেন। হ্যাঁ, ও রোববার যায়, অন্যদিন আমার যাওয়ার কথা। তা কে কোন দিন যাবে এই ব্যাপারটা ঠিক করলো কে? আপনি? তবে বৌমাই ঠিক করেছে। আর আপনি সেটা মেনে নিয়েছেন? প্রতিবাদ করেননি কেন? ওই ভারী ব্যাগ বয়ে আনতে আপনার কষ্ট হয় তো, সেটা জানাননি কেন? কি হবে জানি, জানালেই তো অশান্তি, মেনে নেওয়াই ভালো। তার মানে আপনার বাড়িতে আপনার বৌমাই হলো শেষ কথা, সেই সর্বময় কর্ত্রী, তাই তো? বৌমাই তো সংসারের শক্তি। বৌমাই হচ্ছেন সংসারের শক্তি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। বৌমা সংসারের শক্তি, আর আপনি হচ্ছেন সহ্য শক্তি। ঠিকই তো। সময় তো ফুরিয়ে আসছে, বাকি জীবনটা এভাবেই। না, এভাবে নয়। মেনে নেওয়ার, মানিয়ে নেওয়ার কোনো শেষ নেই। আর তার বোঝা দিনের পর দিন বেড়েই চলে। প্রদীপ নিভে যাবার আগে একবার দপ করে জ্বলে ওঠে। সেই জ্বলে ওঠাটুকু তার শেষ জীবনের শক্তি। সেটা না হলে সবাই চাইবে সেটাকে ফুঁ দিয়ে নিভিয়ে দিতে। আপনি খুব সুন্দর কথা বলেন। সুন্দর নয়, আমি সত্যি কথা বলি।
প্রতিবাদ করাটা আমি জীবনের অমোঘ সত্যি বলে মানি। মান সম্পর্কে হুঁশ থাকলে তবেই সত্যিকারের মানুষ হয়। এই তো যাক, তোমাদের দুজনকেই পাওয়া গেছে। এত দেরি হলো যে? আর বলো না, গর্ভ যন্ত্রণা। মানে? মানে কাল আমার জন্মদিন, তার মানে আজ গর্ভ যন্ত্রণা ভোগ করছি। সেটা তোমার মা ভোগ করেছেন। আরে বাবা, আমাকেও তো ফাইট করতে হয়েছে না ভূমিষ্ঠ হবার জন্যে। সেই কথা সত্যি। তো সেই সত্যিটাকে সেলিব্রেট করবার জন্যে কাল তোমাদের দুজনকে আমার বাড়িতে আসতে হবে। আহ, আমরা তিনজনে একসঙ্গে বসে ডিনার করব, কেমন? ঠিক আছে, বার্থডে বেবিকে উইশ করতে আমি নিশ্চয়ই যাব। আপনি? বাস। বৌমা, কিছু বলবেন? আজ রাতে আমি খাবো না। কেন? আমার এক জায়গায় নেমন্তন্ন আছে। নেমন্তন্ন? কোথায়? মর্নিং ওয়াকের এক বন্ধুর বাড়িতে। আপনার তো সেখানে যাওয়া হবে না। কেন? আমরা আজ ইভিনিং শোয়ে সিনেমা যাব। আর তাছাড়া হুট করে বললেই বাড়ি খালি রেখে চলে যাওয়া যায়? না না, আপনার যাওয়া হবে না। হ্যাঁ ম্যাডাম, বলুন কখন আসছেন? সে কথা বলার জন্যই আপনাকে ফোন করেছি। হ্যাঁ বলুন বলুন। আমি খুব দুঃখিত নিখিলেশ বাবু, আজ আমি যেতে পারছি না। সে কি, কেন? আমার শরীরটা ভালো নেই। ও তো কি হয়েছে? কিরকম একটা জ্বর জ্বর মতন হয়েছে, মাথায় খুব যন্ত্রণা। প্লিজ কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা করে দেবেন। না না না, শরীর খারাপের উপর তো আর কারো হাত নেই। ঠিক আছে, আপনি রেস্ট নেন, আমি কিচ্ছু মনে করিনি। ধন্যবাদ। আপনার জন্মদিন শুভ হোক, ভালো থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন। থ্যাংক ইউ ম্যাডাম। রাখছি। হ্যাঁ, ওর না আসার কারণটা আমি ঠিক মেনে নিতে পারছি না। কেন? ওর বাড়িতে ওকে নানা রকম বিধি নিষেধ মেনে চলতে হয়, আমি সেটা জানি। ওর না আসার কারণটা হলো তাই। উনি সংকোচবশত সেটা বলতে পারেননি। ঠিক আছে, তুমি আমাকে ওর খাবারটা দিয়ে দিও, আমি ওকে পৌঁছে দেব। আমরা দুই বন্ধু খাবো আর আরেক বন্ধু বাদ যাবে, তা কি হয়? আপনার জন্য নিয়ে এলাম। কি যে করেন না। আসুন, বসুন। চা খাবেন? এই তো ডিনার করে এলাম। আপনার হাতে তৈরি চাটা পাওনা রইল। ঠিক আছে। আপনার ছেলের বউ বাড়িতে নেই? ওরা সিনেমায় গেছে। ও, সেটাই তাহলে আপনার যেতে না পারার কারণ। আপনাকে বাড়ি পাহারায় থাকতে হয়েছিল। এই রকম একটা কারণে আমি আন্দাজ করেছিলাম। নিখিলেশ বাবুকে আমি ঠিক বলতে পারিনি। বৃদ্ধ বয়সে মানুষের ভূমিকাটা হয় খানিকটা কুকুরের মতো, সে বাড়ির পাহারাদার। কথাটা কাউকে বলা না গেলেও কথাটা সত্যি। যাক, আজকে আপনাকে আমি একটা অনুরোধ করব, আপনাকে সেটা রাখতে হবে। কি বলুন? সম্ভব হলে নিশ্চয়ই। অসম্ভব হলেও আপনাকে মানতে হবে। ঠিক আছে, বলুন। আপনাদের বাড়িতে একদিন ফ্রায়েড রাইস আর মুরগির মাংস রান্না হয়েছিল।
আপনি রান্নার সমস্ত ব্যবস্থা করেছিলেন, এই গল্প আপনি আমাকে বলেছিলেন, তাই না? সে রাত্রে আপনার ভাগ্যে জুটেছিল শুকনো রুটি আর তরকারি, তাই তো? সে রাতের প্রতিশোধ আজকে নিতে হবে। না, আপত্তি করলে চলবে না। কিন্তু কিভাবে? যাই বলো, আজকে কিন্তু আমাদের মুভিটা বেশ ভালো ছিল, তাই না বলো? খুবই ভালো লেগেছে। আমি বললাম বলে, নয়তো তুমি তো যেতেই চাইছিলে না। না না, কেন যাব না? তুমি বলেছো, কেন যাব না? এই খাবার কোথা থেকে এলো মা? এলো? কোথা থেকে পেলে মা? মানে আপনি নিজে কিনে আনলেন? তাহলে কোথায় পেলে মা? পেলাম। ব্রিলিয়ান্ট। আমি ঠিক যেরকমটা চেয়েছিলাম আপনি ঠিক সেরকম উত্তরটা দিয়েছেন। দারুণ। খুব সংক্ষেপে কথা বলেছি, একটাও বাড়তি কথা বলিনি। না না, বেশি বলার তো দরকার নেই, অ্যাটম বম তো সাইজে ছোটই হয়। তা ওরা কিছু বললো না? বলার সুযোগই দিন, চুপচাপ খেয়ে উঠে পড়েছি। যোগ্য ব্যবহার করেছেন ওদের সঙ্গে। আমি তো আবার ভয় পাচ্ছিলাম কি জানি স্নেহের বসে ওদের আবার চিলি চিকেন কয়েক টুকরো অফার করে বসলেন হয়তো। আমি আমার টিচারের শেখানোর বাইরে কিচ্ছু করিনি। গুড গার্ল। বসুন বসুন। হ্যাঁ, এই যে গুড মর্নিং ওয়ান ডে বেবি। মর্নিং মর্নিং। বসুন। হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং। এটা ধরুন, এটা কি? আপনার জন্মদিনে যত সামান্য উপহার। খাবারটা খুব ভালো ছিল। আমার জন্মদিনটাও এবারে কিন্তু স্পেশালি অনার্ড হলো। কিভাবে? এই যে আপনার মতো একজন বন্ধু পেলাম। ও, ওয়ান ডে বেবির মুখে টট্টুরিয়ে খুব কথা ফুটেছে, দেখেছেন? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।